আগস্ট সনাতনীরাও চিন্তা করে নাই, ইসকনিরাও চিন্তা করে নাই, নরেন্দ্র মোদীও স্বপ্নেও ভাবে নাই 5 আগস্টের মতো কোন দিনও বাংলাদেশের ইতিহাসে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কুদরত। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ, হায় কোথায় যাব? আহলে মোলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো পারতেছি না, এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? 5 আগস্ট এটা বুঝে গেছে। নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যৌথ শিক্ষা কেন্দ্র, যৌথ শিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়বে এমন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের ছেলে মেয়েকে পড়ানো জায়েজ নাই। মানলে মানেন, না মানলে আরো বেশি করে গিয়ে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। তখন বুঝবেন যখন শুনবেন মেয়ে আছে ভারতের পতিতালয়ে, তাদের প্ল্যান এভাবে করে, তখন তাকে বলবে যে তোমাকে আমি বিয়ে করতে পারি, শর্ত একটা, তোমাকে কি হইতে হবে? হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। মেয়ে কোনোভাবে যদি রাজি না হয় তাহলে তাকে গণধর্ষণ করবে। এগুলো সব সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার, এই নামে ফেসবুকে 2টা আলাদা আলাদা সাইট আছে। আপনারা এটা লিংক করবেন, এটার মধ্যে ক্লিক করে আপনারা দেখবেন বাংলাদেশের কোন কোন জায়গায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন গ্রামে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কোন গার্লস স্কুলে, কোন কোন হাই স্কুলে এই ধরনের ঘটনা ঘটছে। প্রত্যেকটা নাম সহ আপনারা পাবেন, ওখানে দেওয়া আছে। সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার। সেভ আওয়ার সিস্টার নামে অলরেডি একটা বই আছে, দ্য গ্রেট ইসকন নামে, দ্য গ্রেট ইস্যু ইসকন এই নামে একটা বই আছে। এই বইটা আপনারা পড়বেন, দলিল প্রমাণ সহ লিঙ্ক দেওয়া আছে। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, একটাও বানোয়াট কথা না। আপনি নিজে লিঙ্কগুলো দেখে দেখে তাদের মুখ থেকে শুনবেন। কেন আপনারা এটিএন বাংলাতে কিছুদিন আগে দেখেন নাই? একটা মুসলিম মেয়ে সাংবাদিকদের পিছনে পিছনে ঘুরতেছে। কেন? যে এই ছেলে, এই লম্পট হিন্দু 2 বছর আমার সাথে প্রেমের নাটক করে আমাকে শারীরিকভাবে ইউজ করছে। এখন আমি এটার বিচার চাই। আমার তো ওই ঘটনা শোনার পরে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। বিচার তো হওয়া উচিত। কোনো লম্পট, এটা শুধু অমুসলমান না, কোনো মুসলমানও যদি লম্পট মুসলমান অন্যায়ভাবে অন্য নারীর ইজ্জত হরণ করে, শারীরিকভাবে মিলন করে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধ মিলন করে, এটা কি কোনো মুমিন সমর্থন করতে পারে? নিজের সন্তানকে, নিজের ছেলে মেয়েকে, নিজের আত্মীয় স্বজন সহ পাড়া প্রতিবেশীর সকল মুসলিম ছেলে মেয়ে যেন কমাস কম 3টা বছর রওজাতুল আতফাল মাদ্রাসায় পড়ে, এই ফিকির করা দরকার। এই এলাকার, এই মহল্লার কোন মুসলিম সন্তান যেন কমাস কম 3 বছর নুরানি পড়া ছাড়া মাস্টার না হয়, ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ার না হয়, ব্যবসায়ী না হয়, শ্রমিক না হয়, দিনমজুর না হয়। কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর দ্বীনের দুশমনেরা তারা কিন্তু বসে নাই। আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর মনোনীত ধর্মকে ধ্বংস করার জন্য, আল্লাহর নিকটে একমাত্র সঠিক ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম ইসলামকে এবং মুসলমানকে এই জমিন থেকে নিঃশেষ করার জন্য তারা 1 মিনিটের জন্য তাদের ষড়যন্ত্র থেকে বিরত নাই। এখন আপনার সন্তান যদি নিজেকে না চিনে, নিজের পরিচয় না জানে, আপনি তাকে শুধু মাস্টার, শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু দুনিয়াদার, শুধু সুপার পাওয়ার, শুধু বিশ্বের সবচেয়ে বড় ধনী, এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা, এলাকার সবচেয়ে বড় মাতব্বর, হুমরা সুমরা বানানোর নিয়তে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিবেন। হ্যাঁ, খ্রিস্টান মিশনারিদের স্কুলে দিয়ে দিবেন, ইহুদিদের প্রতিষ্ঠিত তাদের নাস্তিক্যবাদী সিলেবাস পড়ার জন্য দিয়ে দিবেন।
যদি জীবনের শুরুতে 3টা বছর নুরানিতে না পড়ান, হকপন্থী ওলামায়ে কেরামের সোহবতে না দেন, শুধু দুনিয়া শেখার জন্য ওখানে পাঠাইয়া দেন, তো সমূহ সম্ভাবনা আছে আপনার ছেলে মেয়ে বাগোয়া লাপটেবের ফাঁদে পড়ে হয়তো মুশরিক নয়তো মুশরিকা হয়ে যাবে। কারণ তারা তো ওত পেতে বসে আছে, তারা তো প্ল্যান নিয়ে বসে আছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই বাগোয়া লাপটেবের যারা প্রতিষ্ঠাতা পরিচালক, এই সংগঠনকে যারা ছড়িয়ে দিয়েছে মুসলিম সমাজের মধ্যে, মুসলিম নরনারীদের বিরুদ্ধে, তাদের ভাষ্য কি, তাদের স্লোগান কি? তাদের স্লোগান হলো নির্জবন সকল কর এই ভূপৃষ্ঠ থেকে খতম, যত ধরনের মুসলমান আছে এই জমিন থেকে মুসলমানকে খতম করতে হবে। এটা হলো তাদের প্রধান মিছিল। মুসলমান বিহীন, মুসলমান মুক্ত এই রাষ্ট্র, এই পৃথিবী হবে, বিশেষ করে অখণ্ড ভারত হবে। এটা হলো বাগোয়া লাপটেবের যারা প্রতিষ্ঠাতা পরিচালক অর্থদাতা তাদের প্ল্যান। কারা তারা? আমরা ইদানিং নাম শুনতেছি ইসকন নামে একটা সংগঠনের নাম। ইসকন হিন্দুদের বা সনাতনীদের কোনো সংগঠন নয়। স্পষ্ট মনে রাখো, আমার মাইকের আওয়াজ যদি কোনো হিন্দুরাও শোনো, এই এলাকায় হিন্দু আছে, মাইকের আওয়াজ শুনবে? মাইকের আওয়াজ যদি শুনো খুব মনোযোগ দিয়ে শোনো, ইসকনরা তোমাদেরও দুশ্মন। সাধারণ হিন্দু, সনাতন সনাতনী যারা, তারা আর ইসকন কিন্তু এক নয়। এটা সাধারণ হিন্দুরা জানে। ইসকন প্রতিষ্ঠাই হয়েছে সনাতনীদেরকে ধ্বংস করে তাদের উগ্র হিন্দুত্ববাদী চিন্তা চেতনা আদর্শ স্থাপন করার জন্য। যার কারণে আপনি দেখবেন স্বামীবাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন মন্দিরগুলোকে ইসকনিরা এখন দখল করতেছে, জবরদখল করতেছে, অথবা তাদেরকে ডাইভার্ট করে ভুল বুঝিয়ে লোভ দিয়ে টোপ দিয়ে গিলে খেতে খাইতেছে। কারণ বিশেষ করে যারা গরিব শ্রেণীর হিন্দু, হিন্দুরা 4 ভাগে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা শূদ্র এদেরকে বলা হয় অস্পৃশ্য, ম্লেচ্ছ, নিচু, নিচু শ্রেণী বলে এদেরকে। এরা বিভিন্নভাবে সহযোগিতা দেয়। আমি 2 দিন আগে আসছি সিলেট থেকে, শাহপরান শাহজালালের এলাকা, সেখান থেকে আমি আসছি। বিশাল এলাকা, সনাতনীদের মন্দির ছিল, সনাতনীদের জায়গা ছিল, পুরাটা এখন ইসকনিরা দখল করেছে। আমি বললাম কিভাবে সম্ভব? স্থানীয় লোক আমাকে বলল, এই যে একটা বিল্ডিং দেখছেন 5 তলা, এই বিল্ডিং এ আলাতল 24 ঘন্টা 3 বেলা ফ্রি খাবার বিতরণ হয় ইসকন সংগঠনের পক্ষ থেকে। এরা এত টাকা পায় কই? তো আমাকে বলল প্রতি মাসের এই মাথায় একবার, ওই মাথায় একবার, 7 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পর পর নিয়মিত ইউরোপিয়ানরা সরাসরি এখানে যাতায়াত করে। কারা এরা? ইসকন ইহুদিদের সংগঠন। অন্যান্য এনজিও আছে না, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আগাবে বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, ইউসেইড হসপিটাল। এদেরই মতো একটা সংগঠন হলো ইসকন। বলে হুজুর তুমি এটা পাইলা কই? বাংলাদেশের সাবেক গোয়েন্দা প্রধান এক ব্যক্তি, ডিজিএফআই এর গোয়েন্দা প্রধান ছিল, তার লেখা একটা বই আছে বাংলাদেশের বইয়ের নাম কি? বাংলাদেশের র কিভাবে বাংলাদেশকে সিকিম বানানোর জন্য, হায়দ্রাবাদ বানানোর জন্য ষড়যন্ত্র করতেছে, অক্টোপাসের ন্যায় বাংলাদেশকে গিলে খাইতে চাইতেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ছিনিয়ে নিয়ে গোলাম রাষ্ট্রে পরিণত করতে চাইতেছে। তার উপরে তার একটা বই, ওই বইয়ের ভিতরে লিখছে
ইসকন নামক একটা সংগঠন বাংলাদেশে কাজ করতেছে। এটার প্রতিষ্ঠাতা হলো ইহুদিরা। এটা কোনো হিন্দুদের সংগঠন না, এটা ইহুদিদের সংগঠন। লিখছে কে? আমি লিখিনি, সাবেক গোয়েন্দা প্রধান। মুসলমান, নিজেকে নিজে যদি না চিনো, নিজে নিজের দায়িত্ব কর্তব্য যদি বুঝে না নাও, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে যদি একমাত্র জীবন বিধান হিসাবে গ্রহণ না করো, আল্লাহ প্রদত্ত আসমানি ইলম, আসমানি জ্ঞানকে যদি নিজের জন্য একমাত্র জাতি এবং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য মেরুদণ্ড মনে না করো, শিক্ষাই জাতির মেরুদণ্ড, অবশ্যই আল্লাহ প্রদত্ত আসমানি শিক্ষা, এটা মনে না করো, বরং কখনো খ্রিস্টান মিশনারির পিছনে দৌড়াও, কখনো ইসকনের পিছনে দৌড়াও, এক একবার এক এক ষড়যন্ত্রকারীদের গোলামে পরিণত হও, তাদের ধোকায় বোকা হয়ে যাও, তো দেখবা নিজেও ধ্বংস হইবা, নিজের সন্তানও ধ্বংস হবে। সন্তানেরা তোমার বিরুদ্ধে অভিযোগ করে তোমাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অভিযুক্ত করবে। স্পষ্ট কথা। এই ইসকনের প্রতিষ্ঠাতার নাম হলো স্বামী প্রভুপাদ। তার নাম কি? শ্রী প্রভুপাদ। এই লোক বংশগতভাবে হিন্দুস্তানি, আর তার ন্যাশনালিটি, সে হলো আমেরিকান কি নাগরিক। নাগরিকত্বের দিক থেকে আমেরিকান, জন্মগত দিক থেকে ইন্ডিয়ান। তার জীবনের শুরু পড়ালেখা হয়েছে খ্রিস্টান মিশনারিতে। সেখানে পড়তে 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 যে কোনো ভাবে আমেরিকা গিয়েছে। 1966 সালে এই আমেরিকার রাজধানী কোথায়? কোন জায়গা? ওয়াশিংটন। ওই তারা আমেরিকার রাজধানীতে তাদের এই সংগঠনের কি হয়, স্থাপন করে 1966 সালে। এর অনেকগুলো উদ্দেশ্য, এর মধ্যে একটা উদ্দেশ্য হলো তাদের প্রধান কথা, ওই যে তাদের শ্রী চৈতন্য, তার যে আদর্শ ছিল যে সারা দেশ থেকে, সারা দুনিয়া থেকে মুসলিমকে বিদায় করে দাও, মুসলিম শূন্য পৃথিবী করো। তারা তো তাদের কাছে পৃথিবী মনে করতে শুধু হিন্দুস্তান, এই হিন্দুস্তানকে বিশেষভাবে মুসলিম মুক্ত করো। এটার এখন এই প্রধান ওই চেতনা এবং আদর্শ লালনকারী সংগঠনের নাম হলো ইসকন। এই ইসকন আমাদের এই দেশে তারা কি করে, তাদের যে কাজ, এক নম্বরে তারা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্নভাবে ইসলামিক বিষয়ের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কানিমূলক গল্প, গদ্য, পদ্য, রসুলকে গালি দেওয়া। আপনি দেখবেন আল্লাহর রসুলের ইজ্জত নিয়ে টানাটানি যারা করতেছে, অমুসলিম যারা, তার 90% হলো হিন্দু, ইসকন। হিন্দুদের ইসকনরা, এই ইসকন মুসলমানদের মসজিদ, এই মন্দিরে, হিন্দুদের মন্দিরে কি করে হামলা করে, করে নাম দেয় মুসলমানদের। অর্থাৎ বাংলাদেশে তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চায়। এরপরে ইন্ডিয়া যেহেতু তাদের প্রভু, ইন্ডিয়ার বর্তমান যে দলের প্রধান, রাষ্ট্রের প্রধান, গুজরাটের কসাই, সে হলো বজরং দলের প্রধান, সে হলো RSS এর প্রধান, সে হলো হিন্দু মহাজোটের প্রধান, সে হলো অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখনেওয়ালা উগ্র হিন্দুত্ববাদীদের প্রধান। তাহলে ওই কাজেরই অংশ, একটা অংশ বাস্তবায়ন করতেছে, একটা কাজ হাতে নিয়েছে ইসকন। এই অঞ্চলের মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়ে আমাদের যে স্বাভাবিক পরিবেশ, এটাকে অস্বাভাবিক করে তোলার জন্য। আপনারা দেখেন নাই, এই যে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো কিছুদিন আগে, চিন্ময় কৃষ্ণ দাস, একটা সমকামী লম্পটকে রাষ্ট্রীয়ভাবে গ্রেফতার করা হয়েছে। কেন? সে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করছে, সারা দেশ উত্তপ্ত হয়ে উঠছে।
আমাদের এই দেশে আমরা সাধারণ হিন্দুদের সাথে আবহমান কাল ধরে সারা জিন্দেগি আমাদের এই দেশে হিন্দু আর মুসলমান পাশাপাশি বসবাস আছে না? আছে, আছে। কোনোদিন কোনো দাঙ্গা হয় নাই, কোনোদিন কোনো ধরনের ধর্মীয় বিষয় নিয়ে একে অপরের সাথে মারামারি কাটাকাটি হয় নাই। তারা তাদের মতো চলছে, মুসলমানরা মুসলমানদের মতো চলছে। কিন্তু যেদিন থেকে এই ইসকন এখানে তাদের শিকড় গাড়ছে, তখন থেকে এই দেশে অশান্তি শুরু হয়েছে। আপনি ওই স্বামীবাগ বলেন, আপনি ওই সিলেটের কথা বলেন, আপনি ওই রংপুরের কথা বলেন, যেখানেই আপনি হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা দেখবেন, সেখানে অবশ্যই আপনি ইসকনের উপস্থিতি পাবেন। কারণ তাদের প্ল্যানের প্রধান টার্গেটই হলো এই দেশের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলা। আর তাদেরই আজ্ঞাবাহ স্বৈরাচার, যেহেতু এই দেশের কি ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তো মনে করছে এই স্বৈরাচারিণী তো সবসময় থাকবেই, তার থেকে আমরা একের পর এক কি পেতে থাকবো, সহযোগিতা পেতে থাকবো, যা ইচ্ছা তা করব, সে তো আর আমাদেরকে গ্রেফতার করবে না। কিন্তু তারাও বুঝে নাই, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি একটা চাইবা, আমি আরেকটা চাইবো, আল্লাহ তাই ঘটাইবো যেটা তিনি চাইবেন। আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। তুমি একরকম চিন্তা করে বসে আছো, আমি আরেক রকম চিন্তা করে বসে আছি। রব্বুল আলামিন কয়, আমি যা চাইবো, আমি যা করতে চাইবো, সেটাই আমি করে ঘটাবো, দেখাবো। 5 আগস্ট সনাতনীরাও চিন্তা করে নাই, ইসকনিরাও চিন্তা করে নাই, নরেন্দ্র মোদীও স্বপ্নেও ভাবে নাই 5 আগস্টের মতো কোনো দিনও বাংলাদেশের ইতিহাসে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কুদরত। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ, হায় কোথায় যাব? আহলে মোলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তো পারতেছি না, এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? 5 আগস্ট এটা বুঝে গেছে মানুষ কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ মানুষের ভিতরে এদের প্রতি বিদ্বেষ, হিংসা, এদের জুলুমের কারণে অতিষ্ঠ, এটা বুঝে গেছে 5 আগস্ট। না হলে তো মূর্তির উপরে গিয়ে পেশাব করতো না। আল্লাহ 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 আল্লাহ, এই ঘটনা সত্য না মিথ্যা? আপনি চিন্তা করেন কতটুকু ক্ষোভ হইলে সে ওপেন মানুষের সামনে ননু বাইর করে পেশাব করে দিছে। এটা কি আপনি সহজ মনে করছেন? সহজ না। এটাই হলো ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তোমার রব ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফিরে আসার জন্য বলে লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা ফিরে আসে। এই যে অন্যায় করতেছ, এগুলো থেকে ফিরে আসো। ধারাবাহিক অন্যায় করবা, ধারাবাহিক জুলুম করবা, একের পর এক, বছরের পর বছর, মাসকে মাস, হ্যাঁ, তারপর যুগের পর যুগ চলবে, এমন না। আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই ঘটাইলেন। আল্লাহ যেটা চাইলেন উম্মতের জন্য, যেটা কল্যাণকর। স্বয়ং ইসকনরাও চিন্তা করে নাই, স্বয়ং ইন্ডিয়াও চিন্তা করে নাই এত বড় চপেট আঘাত খেতে হবে, এটা কোনোদিন তারা চিন্তা করে নাই। কিন্তু আল্লাহ ঘটাইছে। এখন তারা এই ইসকনের সদস্যরা পাগলা কুত্তার ন্যায় হয়ে গেছে। কারণ তাদের বাগোয়া লাভটেব এখন চলবে না। ধরা খাইলেই বাংলাদেশের ঐতিহাসিক ওষুধ হলো গণদোলাই। কোন ইসকন সদস্য যদি আমার কোন বোনকে দর্শন করতে নিয়ে যায়, আমার কোন মুসলিম মা বোনকে অন্যায়ভাবে, আলাবোলাম মেয়েকে, সরলতাকে সম্বল করে, পুঁজি করে কোন নারীকে যদি দর্শন করতে নিয়ে যায়, পাচার করতে নিয়ে যায় পতিতালয়ে, যদি এই দেশের জনগণের হাতে ধরা পারে, নিস্তার আছে?
এটা তারা জানে। পাগলা কুত্তার মতো কি দেওয়া শুরু করছে, একের পর এক এদিক সেদিক বক্তব্য দেওয়া শুরু করছে। রাষ্ট্র বুঝলো, সরকার বুঝলো, সরকারের পরিচালনা বডি বুঝলো এই ব্যক্তি যদি বাহিরে থাকে দাঙ্গা লাগাইয়াই ছাড়বে। এই জন্য সরকার ভালো মনে করলো, তাকে গ্রেফতার করলো। কিন্তু তার সংগঠনের বড় বড় দায়িত্বশীলরা বলল যে তাকে আমরা কি করি না, মানি না, তাকে বহিষ্কার করলো। কিন্তু আপনি দেখেন সারা ইন্ডিয়ার মিডিয়া, সারা ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদীরা, বজরং দলের সদস্যরা সারা বাংলাদেশের স্থল বন্দরে এসে বাংলাদেশ চলো, তারা লং মার্চ করছে। করছে কি করে নাই? চলো চলো বাংলাদেশ চলো, আমরা তো আসি, আসো না বাংলাদেশ। প্রস্তুত আসুনি মুসলমান? প্রস্তুত থাকো। কেউ আসলেই কি দিয়ে দিবে নাকি বাংলাদেশ? এত সোজা না। বাংলাদেশের ইতিহাস এত সোজা না, বড় কঠিন। মুসলমানদের ইতিহাস এত সোজা না। মুসলমান রক্ত দিবে, 40 বছর 50 বছর কল্লা দিবে, শহীদ হবে, জেলখানায় গুম থাকবে। দেখো না বাশার আল আসাদের জেলখানা থেকে এমন এমন বন্দীকে বের করা হচ্ছে, সে জানে না যে হাফিজ আল বাশার আছে না নাই। তার মানে কি 50 বছর 40 বছর 30 বছর জেলখানায় গুম করে রাখছে, আয়না করে গুম করে রাখছে। এই দেশের মুসলমানের উপরও এই ধরনের চাপ আসছে, সারা দুনিয়ার মুসলমানের উপরে আসছে। মুসলমানরা ইনশাআল্লাহ ব্যঙ্গে পড়ে না, আশাহত হয় না, নিরাশ হয় না। মুসলমানদেরকে আল্লাহই গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার উম্মতেরা, আমার উম্মতের বান্দা, আমার বান্দা বান্দিরা, নারী পুরুষেরা, আমার বান্দা বান্দি, ভালো করে শুনে রাখো। তোমরা যদি প্রকৃত মুমিন হও, প্রকৃত মুসলমান হও, ইসকন বলো আর বজরং দল বলো, আমেরিকা বলো আর রাশিয়া বলো আর ফ্রান্স বলো আর চীন বলো আর দিল্লি বলো, কেউ তোমাদেরকে স্থায়ীভাবে গোলাম বানাইতে তো পারবেই না, বরং তোমরাই সুপার পাওয়ার হইবা। আনতুমুল আলাউন, তোমরা বিজয়ী হইবা। দেখেন না, আল্লাহ যারা আল্লাহর হুকুম মানছে, যারা প্রকৃত বান্দা হইছে, প্রকৃত বান্দি হইছে, প্রকৃতভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহায্যকারী হিসেবে দাঁড়াইছে, আল্লাহ তাদেরকে নুসরত করে বিজয় দান করছে। তাহলে আমাদের এই দেশের উপরে তাদের এক বিশাল ষড়যন্ত্র, তার মধ্যে একটা ষড়যন্ত্রের নাম হলো বাগোয়া লাভ ট্যাব, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীদের পিছনে, মুসলিম যুবকদের পিছনে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী নারী এবং পুরুষদেরকে, লম্পট লম্পটনিদেরকে তারা কি করে দিছে? ওপেন করে দিছে যে এদের সাথে প্রেম করো, প্রেমের ভান করো। প্রেম না, প্রেমের নাটক। প্রেমের নাটক করে এদের সাথে শারীরিক সম্পর্ক করো, এদের সাথে তুমি কি করো? বিভিন্ন ছবি তোলো, ভিডিও করো, এগুলো তোমার মোবাইলে ধারণ করো। একটা সময় গিয়ে এদেরকে ব্ল্যাকমেল করো, এই অমুক তোমার সাথে তো আমার 7 দিনের কুয়াকাটা সফরের ছবি ভিডিও সব কিছু আছে, তোমার সাথে আমার সেন্ট মার্টিনের 3 দিনের সফর আছে, রোম থেকে নিয়ে সব কিছু। তুমি যে আমার সাথে একসাথে ঘুরছো, খাইছো, থাকছো, এমনকি শারীরিকভাবে মিলিত হইছ। ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী যখন একসাথে হবে, তৃতীয় কেউ থাকবে না, তখন 3 নম্বর জন শয়তান আসবে। কোনোভাবেই তারা তাদের সতীত্ব রক্ষা করতে পারবে যদি সুস্থ যুবক যুবতী হয়। আর যদি অসুস্থ হয় সেটা তো ভিন্ন জিনিস। কথা বুঝেন না মনে হয়? সুস্থ যুবক যুবতী, তরুণ তরুণী এক জায়গায় হয়ে গেলে শয়তান সেখানে 3 নম্বর ব্যক্তি হিসাবে বেড়া সেরা লাগাবে কি লাগাবে না? অবশ্যই লাগাবে। তো সেখানে তুমি তো মনে করতেছো তোমার বন্ধু না, তোমার বান্ধবী না, শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্ক থাকবে না রে বেওকুফ। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে না। যখন তুমি জায়গায় চলে যাইবা, তুমি যখন আলাদা একটা রুম পেয়ে যাইবা, তুমি যখন সেখানে তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই জানবা, এবং তোমার কাছ থেকে এটা গোপন রাখা হবে, শয়তান তোমাকে বলবে সমস্যা কি? এটা তো গোপনই থাকতেছে, কেউ তো জানতেছে না, কিন্তু তুমি তো জানো না তার বুতামের ভিতরে ক্যামেরা, তুমি তো জানো না তার গড়ির ভিতরে ক্যামেরা। সে তো ষড়যন্ত্রের প্ল্যান করে আসছে,
তোমাকে সুদূর প্রসারী পরিকল্পনার ফাঁদে ফেলবে। আজকে তুমি তাকে সময় দিবা। এই মুসলিম নারীরা সতর্ক হও, মুসলমান বাবা মায়েরা সতর্ক হও। তোমার ছেলেকে তোমার মেয়েকে যে কো এডুকেশন সিস্টেমে পাঠিয়ে দিয়েছ, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যৌথ শিক্ষা কেন্দ্র, যৌথ শিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়বে এমন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের ছেলে মেয়েকে পড়ানো জায়েজ নাই। মানলে মানেন, না মানলে আরো বেশি করে গিয়ে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। তখন বুঝবেন যখন শুনবেন মেয়ে আছে ভারতের পতিতালয়ে, তাদের প্ল্যান এভাবে করে, তখন তাকে বলবে যে তোমাকে আমি বিয়ে করতে পারি, শর্ত একটা, তোমাকে কি হইতে হবে, হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। মেয়ে কোনোভাবে যদি রাজি না হয় তাহলে তাকে গণদর্শন করবে। এগুলো সব সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার, এই নামে ফেসবুকে দুইটা আলাদা আলাদা সাইট আছে। আপনারা এটা লিংক করবেন, এটার মধ্যে ক্লিক করে আপনারা দেখবেন বাংলাদেশের কোন কোন জায়গায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন গ্রামে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কোন গার্লস স্কুলে, কোন কোন হাই স্কুলে এই ধরনের ঘটনা ঘটছে। প্রত্যেকটা নাম সহ আপনারা পাবেন, ওখানে দেওয়া আছে। সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার। সেভ আওয়ার সিস্টার নামে অলরেডি একটা বই আছে, দ্য গ্রেট ইসকন নামে, দ্য গ্রেট ইস্যু ইসকন এই নামে একটা বই আছে। এই বইটা আপনারা পড়বেন, দলিল প্রমাণ সহ লিঙ্ক দেওয়া আছে। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, একটাও বানোয়াট কথা না। আপনি নিজে লিঙ্কগুলো দেখে দেখে তাদের মুখ থেকে শুনবেন। কেন আপনারা এটিএন বাংলাতে কিছুদিন আগে দেখেন নাই, একটা মুসলিম মেয়ে সাংবাদিকদের পিছনে পিছনে ঘুরতেছে, কেন যে এই ছেলে, এই লম্পট হিন্দু 2 বছর আমার সাথে প্রেমের নাটক করে আমাকে শারীরিকভাবে ইউজ করছে। এখন আমি এটার বিচার চাই। আমার তো ওই ঘটনা শোনার পরে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। বিচার তো হওয়া উচিত। কোন লম্পট, এটা শুধু অমুসলমান না, কোনো মুসলমানও যদি লম্পট মুসলমান অন্যায়ভাবে অন্য নারীর ইজ্জত হরণ করে, শারীরিকভাবে মিলন করে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধ মিলন করে, এটা কি কোনো মুমিন সমর্থন করতে পারে? কখনো নয়। কিন্তু বড় আফসোস লেগেছে যখন শুনেছি ওই হিন্দু লম্পট মুসলিম নারীর ঘরে, মুসলিম মেয়েদের ঘরে সাবলেট হিসাবে ভাড়া ছিল। সাবলেট ভাড়াটিয়া বুঝেন আপনারা, একই ফ্ল্যাটে 3টা রুম, 5টা রুম। ধরেন আপনি একটা ফ্ল্যাট নিছেন 10,000 টাকা ভাড়া দিয়ে, রুম হইল 2টা, আপনার লাগে একটা, আর একটা খালি থাকে। টাকা বাঁচানোর জন্য আরেক পরিবারের অন্য সদস্য বা পরিবারকে, পুরা পরিবার বা পরিবার কোনো সদস্যের কাছে কি করলেন, আপনার পরিবারের অংশ না, অন্য কোনো পরিবারের লোকের কাছে ভাড়া দিলেন। এটাকে বলে সাবলেট ভাড়া দেওয়া। একই ফ্যামিলি, একই ফ্ল্যাটে দুই ফ্যামিলি অথবা 2 ফ্যামিলির একাধিক সদস্য থাকা, বা একই 2 ফ্যামিলির 2 সদস্য থাকা, এটাকে সাবলেট ভাড়া বলে। এই যে সাবলেট ভাড়া দিছে এর ফ্যামিলি, আর ওর হলো একজন ছেলে। আমার এত কষ্ট লাগছে, আমার মন চাইছে ওই মুসলিম বাবা মাকে জিজ্ঞেস করতে, ওই মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করতে, তোমরা কেমন মুসলমান, কিভাবে পারলা নিজের উপযুক্ত পাত্রী, উপযুক্ত মেয়ে ঘরে থাকা অবস্থায় একটা যুবক হিন্দু মুশরিক ছেলের কাছে রুম ভাড়া দিতে? ভাড়া দিছে, পরে সে বলছে আমি মুসলমান হয়ে যাব। এই মুসলিম মায়েরা শোনো, মুসলিম বোনেরা শোনো, মুসলিম মেয়েদের বাবারা শোনো, এদের বাগোয়া লাভটেবের একটা মাধ্যম হলো মেয়েদেরকে গিয়ে বলবে, আপু আপনার হিজাবটা আমার কাছে ভালো লাগে, মুসলমানদের নামাজ পড়াটা আমাকে খুব আকর্ষণ করে, মুসলমানদের তওয়াফটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার মন চায় আমি যদি ইসলাম শিখতে পারতাম, আপনি আমাকে একটু ইসলাম শিখাবেন। এই বোন যখনই বলবে সে তোমার কাছে ইসলাম শিখবে অথবা তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তখনই তোমাকে বুঝে নিতে হবে এই দেশে হকপন্থী ওলামায়ে কেরামের অভাব নাই, এই দেশে রওজাতুল আতফাল মাদ্রাসার উস্তাদরা আছে, এই দেশে মসজিদের খতিবরা আছে, ইমামরা আছে, বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে। তাদের কাছে না গিয়ে তোমার কাছে মুসলমান হইতে চায় কেন? এটাতেই তো তুমি বুঝতে পারো দিল মে কালা হে কাবাব মে হাড্ডি হে। মুসলমান হইতে আসে নাই, তোমাকে ধর্ষণ করতে আসে।
এই বোন, কথা যদি সত্য হয় যে এই ইসকনের লম্পট বাস্তবেই মুসলমান হবে, সে ইসকনের সন্ত্রাসী না, সাধারণ কোনো ইসকনই না, সে সাধারণ হিন্দু, অন্য কোনো সাধারণ লোক, সে মুসলমান হতে চায়, তবুও তো তোমার উচিত হবে, তুমি কি শুধু সে মুসলমান হবে, কালিমা পড়বে, এই কথা বললেই তোমার দেহটা তুমি তাকে দিয়ে দিবে? তোমার দেহের মূল্য কি এত সস্তা যে একজনে ভালোবাসি বলল আর তুমি সব দিয়ে দিলা? হ্যাঁ, কত ভয়ঙ্কর! ওই মা বাবার উপরেও আমার আফসোস, মেয়ের উপরেও আমার আফসোস। এটা হলো 1000 ঘটনার ভিতরে একটা ঘটনা যেটা প্রকাশ পাইছে, মিডিয়াতে আসে। এরকম আরো 999টা ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে, তুমি আর আমি জানি না। কারণ কে তার বেইজ্জতির কথা, তার সতীত্বহীনতার কথা কে বলে বেড়াবে? যে আমার সতীত্ব ছিনিয়ে নিছে, কখনো বলবে না। তাহলে করতে হবে কি? করতে হবে তোমার মেয়েকে, তোমার ছেলেকে তার জীবনের শুরুতেই ইসলামী তালিম, কোরআনী শিক্ষা, এলমে ওহির নূর তার অন্তরে ঢুকাইয়া দিতে হবে। তাকে এই শিক্ষা দিতে হবে, মুসলমান ছাড়া কোনো অমুসলমানের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। এই মুমিনেরা, ঈমানদারেরা, মুসলমানেরা, যদি তুমি আল্লাহর উপর বিশ্বাস করো, আল্লাহর রাসূলের উপর বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, কশিন কালেও তোমার অন্তরঙ্গ বন্ধু কোন অমুসলিমকে বানাইতে পারো না। এই আকীদা তো তাকে দিতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। কারোর সাথে আমার সম্পর্ক হবে হৃদ্যতা, মুহাব্বত, ভালোবাসার এই সম্পর্ক হবে ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। সে মুসলমান, আমি মুসলমান, 5 টাকা লস হইলেও আমি তাকে ভালোবাসি। 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 হাত, 1 হাত টাকা ছেড়ে দিলাম, কিন্তু আমার ভাই সে মুসলমান, তার সাথে আমার কোনো কি থাকবে না, বিরোধ থাকবে না। কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান আমার অন্তরঙ্গ বন্ধু হবে না। তো এখন অন্তরঙ্গ বন্ধু হবে না মানে কি? হিন্দু পাইলে আগুন লাগাই দিবেন? হিন্দুদের মন্দির পাইলে আগুন লাগাই দিবেন? নাউজুবিল্লাহ, না। কোন নিরপরাধ হিন্দুর গায়েও হাত তোলার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। কোন নিরপরাধ অমুসলিমের সম্পত্তিও আত্মসাৎ করা, নষ্ট করা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এই অনুমতি ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। হ্যাঁ, তাই বলে রসুলের গালিদাতার কোনো ছাড় নাই। দুটোটা আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুটো আলাদা আলাদা কাজ। একটা হলো আমি আমার তন, মন, অন্তর সবকিছু দিয়ে একজন মুমিনকে ভালোবাসবো। কেমন ভালোবাসবো? প্রয়োজনে একজন মুমিনের রক্ষার জন্য, জান মাল ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে আমি আমার জান মাল ইজ্জত দিয়ে দিব। কথা বুঝতেছেন কিনা? কিন্তু কোন অমুসলিম আমার সাথে প্রেমের নাটক করে আমার সব সর্বস্ব ছিনিয়ে নিবে, এটা হতে দেওয়া যাবে। মুসলিম মায়েরা, মুসলিম বাবারা, মুসলিম তরুণ তরুণীরা, তোমরা সতর্ক হও। স্কুলে, কলেজে, সরকারি মাদ্রাসায়, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় তালিমের হারকা করো, আকীদা সহি করো। অমুসলিমের সাথে তোমার প্রেমের সম্পর্ক তো দূরের কথা, অন্তরঙ্গ কোনো সম্পর্কই তো হতে পারবে না। অমুসলিমের সাথে তোমার স্বাভাবিক সামাজিক যে চলাফেরা সেটা কিন্তু নিষেধ না। ব্যবসা বাণিজ্য করতেছ, খাওয়া দাওয়া করতেছ, উঠা বসা করতেছ, হ্যাঁ, তার সাথে তুমি চলতেছ, সেটা নিষেধ নাই। কিন্তু তুমি তাকে তোমার বন্ধু বানাইবা, এমন বন্ধু যেটা তোমার ইমানের জন্য, ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য ক্ষতির কারণ হবে, সেটার অনুমতি নাই। এই আকীদা আপনার সন্তানকে আপনি যদি না শিক্ষা দেন, এখন আপনি কোত্থেকে শিক্ষা দিবেন এই আকীদা? এটা কি কিন্ডারগার্টেনে শিখায়? কেজি স্কুলে শিখায়? এটা কি ইংলিশ মিডিয়ামে শিখায়? এটা কি কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ায়? না, এটা পড়ায় হলে রওজাতুল আতফাল মাদ্রাসায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করার অনুমতি নাই। তাহলে কামিয়াবি এবং সফলতা, আদর্শ, নিজের জন্য নিরাপত্তা, নিজের সুখ শান্তি, নিজের সফলতা পেতে হলে এক আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, এক আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। এই শিক্ষা দিবে হলো রওজাতুল আতফাল মাদ্রাসায়। তোমার বন্ধু হবে যারা আল্লাহর বন্ধু তারা, তোমার বন্ধু হবে যারা রাসূলের বন্ধু তারা। তোমার বন্ধু কশ্চিন কালেও কোনো ষড়যন্ত্রকারী, ইসলামকে ধ্বংস করার পায়তারাকারী, মুসলমানদেরকে এই হিন্দুস্তান থেকে বিতাড়িত করার দিবা স্বপ্ন দেখনওয়ালা উগ্র হিন্দুত্ববাদী তোমার বন্ধু হতে পারে। এই শাহজালালের এলাকা পবিত্র ভূমি, সেখানে আমি গিয়েছি। আমাকে ওখানকার জাল মুড়ি বিক্রেতা এক ভাই, দিনদার ভাই, আল্লাহ তার ইমানি চেতনাকে আরো বাড়াইয়া দেন, আল্লাহ তার দুনিয়া আখিরাতে তারাক্কি দান করেন। সে বলছে, হুজুর আমি নিজে দেখছি মুসলিম নারী ইসকন সদস্যের সাথে প্রেম করতেছে। তাকে যখন বলা হয়েছে, বোন এই ছেলে তো হিন্দু, এ তো ইসকন, এ তো তোমাকে ধর্ষণ করবে, তোমাকে তোমার সরলতাকে পুঁজি করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিবে, অথবা তোমাকে মুশরিকা বানায়া ছাড়বে, অথবা তোমাকে গণধর্ষণ করবে। ওই মেয়ে বলছে, ওর সাথে প্রেম করলে সমস্যা কি, ও তো মানুষ। কিরে ভাই, মানুষ হইলেই কি প্রেম করা যাবে? মানুষ হইলেই কি তার সাথে শারীরিক সম্পর্ক শুরু করে দিতে হবে? না, এখানে কিছু মুসলমানদের আল্লাহ প্রদত্ত নিয়ম কানুন আছে। যারা আল্লাহর বান্দা বান্দি নিজেকে দাবি করে, তারা আল্লাহর দেওয়া জীবন বিধানের বাহিরে পশ্চিমাদের দেওয়া কোনো অশ্লীলতাকে জীবন বিধান হিসাবে গ্রহণ করতে পারবে? তো মানুষ হইলেই চলবে, ফ্রি সেক্স, যার সাথে ইচ্ছা তার সাথে চলে যাওয়া যাবে, এটা তো পশ্চিমাদের বস্তামতা পচা অশ্লীলতা। তোমার মুসলমান মেয়ে, আমার মুসলমান মেয়ে, মুমিনা, হিজাব পড়ুয়া মেয়ে, হিজাব পড়ুয়া, হিজাব পরে বলতেছে এই কথা, বুঝেন আপনি? তাহলে এটা আপনাকে শিক্ষা দিবে কে? এটা শিক্ষা দেওয়ার জন্যই রওজাতুল আতফাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, উম্মার দিন এবং জান মাল ইমান হেফাজতের পাওয়ার হাউসের নাম হলো এই জামানায় কওমি মাদ্রাসা। এই অঞ্চলের জন্য মুসলমান আমরা হাতে পায়ে ধরে বলি, আপনারা নিজেরাও শুধরান, নিজেদের সন্তানকেও শুধরান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় ছলে বলে কলে কৌশলে। তারা দেখছে সমর যুদ্ধে মুসলমানদের সামনে দাঁড়ানো যায় না, প্রক্সি যুদ্ধেও পারা যায় না। মুসলমানরা মাইর খায় 70 বছর, কিন্তু ঘুরে দাঁড়ায় 20 বছর। আমেরিকার মতো সুপার পাওয়ার পালাইতে বাধ্য। মুসলমানরা মাইর খায় 56 বছর, কিন্তু ঘুরে দাঁড়ায় মাত্র 11 দিন। বাশার আল আসাদের মতো অজেয় ক্ষমতাশীল পালায় যে তার বিমান কোথায় গেল সেটারও ইয়ত্তা নাই। দেখছে স্বৈরাচার, দেখেন আল্লাহ তাআলা এক একটা স্বৈরাচারকে পতন করে দিয়েছে। আল্লাহ আফগানিস্তান থেকে স্বৈরাচারকে পতন করে দিয়েছে, আশরাফ গনি পালাইছে, ঠিক নয় কি? বাংলাদেশের স্বৈরাচারকেও আল্লাহ তাআলা এমন ভাবে পালাইতে বাধ্য করছে, দুপুরের রান্না করা খাবারও খাইতে পারে নাই। এর মধ্যে আবার এসে গেছে আরেকটা সুসংবাদ, সিরিয়ার সবচেয়ে বড় কট্টরপন্থী শিয়া, কাফের শিয়া, সে এরা হলো ইসনা আশারিয়া এবং ইমামিয়া, শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো এরা। এই গ্রুপের প্রধান ছিল বাশার আল আসাদ। আলহামদুলিল্লাহ 11 দিনের মাথায় পালাইতে বাধ্য হয়েছে। এই যে তিনটা একেবারে অল্প সময়ের ব্যবধানে আমরা স্বৈরাচারের পতন দেখলাম, এখানে আমাদের কি শিক্ষার আছে? আছে না নাই? ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন, যাদের আকল আছে, বিবেক আছে, তাদের জন্য এই ধরনের স্বৈরাচারের পতনের মধ্যে শিক্ষণীয় বিষয় আছে। কি বিষয়? তোমরা যারা এখন আবার আস্ফালন করতেছ, মনে হয় যেন সরকার হইয়া গেলাম বাপ,
ক্ষমতায় চলে আসলাম আসলাম ভাব। কিরে পত্রিকায় দেখেন নাই ক্ষমতায় আসার আগেই বাগাবাগি শুরু হয়ে গেছে, ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এমন রিপোর্ট অলরেডি মিডিয়ায় আসা শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই দেখো ক্ষমতা কে নিবা নাও, আমরা ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো না যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে না। আমরা এই বিজয়কে সাময়িক বিজয় অথবা আংশিক বিজয় বলি, কিন্তু প্রকৃত বিজয় তখন হবে যখন ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, যতদিন আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো না ততদিন প্রকৃত স্বাধীন হয়েছি এই কথা মুখ ফুলিয়েও বলতে পারবো না। এটা বলতে হলে বুক ফুলিয়ে বলতে হলে কোরআনী শাসন বাস্তবায়ন করতে হবে। কিন্তু তারপরেও এখানেও একটা শিক্ষণীয় বিষয় আছে, খবরদার তারা যেইভাবে জগদ্দল পাথর হইয়া জুলুমের পর জুলুম করিয়া দিনের বেলায় পালাইতে হয়েছে, তোমরা যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছ তোমরাও দেখিও তাদের মতো হইও না। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরাও যদি ক্ষমতায় আসার পরে অথবা আসার আগে কওমি মাদ্রাসারে ব্যাঙ্গের ছাতা বলে গালি দাও, আলেম ওলামাদেরকে জঙ্গি, উগ্রবাদী, সন্ত্রাসী বলে তোমরা কন্ট্রোল করতে চাও, তাদের আল্লাহ প্রদত্ত জবানকে, জবানের স্বাধীনতাকে সংকুচিত করতে চাও, তো আল্লাহ তাআলা তোমাদের সাথে এই স্বৈরাচারদের, পতিত স্বৈরাচারদের চেয়েও কঠিন মুআমালা করতে পারে। শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে আমলি মুসলমান হতে হবে, প্র্যাকটিসিং মুসলমান, নামে মুসলমান না। আমার ঘরে বাহিরে পরিবারে প্রত্যেক সদস্যের মধ্যে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমার ঈমান সেভ হবে, আমার ইসলাম সেভ হবে, আমার মুসলিম অধ্যুষিত ভূখণ্ড সেভ হবে ইনশাআল্লাহ। কোন উগ্র হিন্দুত্ববাদীরা কেন, পৃথিবীর কোন সুপার পাওয়ারই মুসলিম ভূখণ্ড গ্রাস করতে পারবে না। তো তৈরি আছেন তো নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান বানানোর জন্য? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন এবং অন্যদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।